হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি বন্ধুরা তোমরা বুঝে গেছো যে এখন আমরা আর সিঙ্গাপুরে থাকবো না। আমরা এখন মালয়েশিয়ার কেএল এ শিফট করছি। সিঙ্গাপুরের পাশেই হলো কেএল। বাই ফ্লাইট 1 আওয়ার লাগে সিঙ্গাপুর থেকে কেএল যেতে। তাই সিঙ্গাপুর আর কেএল এর মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই, অলমোস্ট সবকিছুই সেম। তবু যখন একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে যাওয়া হয় তখন একটা টেনশন কোথাও যেন কাজ করে যে নতুন যে কান্ট্রি সেটা কেমন হবে, সেখানকার লাইফস্টাইল কেমন, সেখানকার লোকজন কেমন, সব মিলিয়ে কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড একটা চিন্তা চলতেই থাকে সব সময়। আর সেই কারণেই কেএলএ গিয়ে আমরা ধীরে ধীরে সবকিছু এক্সপ্লোর করা শুরু করেছি। প্রথমেই তোমরা যেটা দেখতে পাচ্ছ ভিডিওতে সেটা হচ্ছে একটা মল। মলটার নাম হলো মাই টাউন মল। আর এখানে গিয়ে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো সিঙ্গাপুরে ঠিক যেমন মল কালচার, কেএলএও কিন্তু এক্স্যাক্টলি ঠিক সেই রকমই মল কালচার আছে। সো এখানে সমস্ত রকম দোকানই আছে, যেমন আইকিয়া, ইউনিক্লো, বাটা, মানে ঠিক যে যে দোকান আমরা সিঙ্গাপুরে দেখতে পাই আপাতত এই মাই টাউন মলে তো আমি সবকিছুই দেখতে পাচ্ছি। গেলেও আসলে প্রচুর মল, প্রায় প্রত্যেকটা বাস স্টপে আমি দেখতে পাচ্ছি এক একটা মল আছে। হ্যাঁ, তার মধ্যে কোনো কোনো মল হয়তো একটু ছোট, আবার কোনো কোনো মল হচ্ছে বড়। বাট চারদিকে মলই মল, ঠিক যেমন আমরা সিঙ্গাপুরে দেখতে পাই গেলেও কিন্তু ঠিক সেই রকমই প্রচুর প্রচুর মল। আর এই মলটাতে কিন্তু আইকিয়াও আছে। ইভেন যেমন আইকিয়া আমরা দেখেছি সিঙ্গাপুরে, ঠিক তেমনই বিশাল বড় অনেকটা ফ্লোর জুড়ে কিন্তু এই মলটার মধ্যেও আইকিয়া আছে। সো যেটা বলছিলাম, একটা কান্ট্রি ছেড়ে যখন আমরা আরেকটা কান্ট্রিতে যাই সেটেল করতে তখন কিন্তু ইনিশিয়ালি অনেক রকমের প্রবলেম হয় বা অনেক কিছুর সাথে আমাদের অ্যাডজাস্ট করতে হয়। বাট আমি যেটা দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া আর শপিং এর দিক থেকে কিন্তু খুব একটা কিছু অ্যাডজাস্ট করার দরকার নেই। কারণ সিঙ্গাপুরেও যেমন প্রচুর শপিং সেন্টার, গেলে কিন্তু আমার তো মনে হচ্ছে তার থেকেও হয়তো আরো বেশি শপিং সেন্টার। আর রেস্টুরেন্ট বা নানা রকমের খাওয়া দাওয়া, ফুডের দিক থেকে বলতে গেলে কিন্তু এখানে প্রচুর রকম রেস্টুরেন্ট আছে। আর বিভিন্ন রকমের রেস্টুরেন্ট আছে যেখানে তোমরা গেলে নানা রকমের টেস্টি টেস্টি খাবার টেস্ট করে দেখতে পারো। সো ফুড আর শপিং এর দিক থেকে আমার মনে হচ্ছে না খুব একটা সমস্যা হবে। বাট এবার আস্তে আস্তে আমাদের দেখতে হবে বাকি যেসব জিনিসগুলো চাই বাঁচার জন্য, ফুড আর শপিং ই তো অ্যাকচুয়ালি মেন নয়। দিস ইজ নট অ্যাকচুয়ালি আওয়ার বেসিক প্রায়োরিটি। বাট তবু আমরা দেখতে হবে যে বাকি যেসব অ্যাকচুয়ালি বেসিক যেসব নিডস আমাদের আছে সেগুলো এখানে কেমন। তো সেই জিনিসগুলো দেখতে গেলে তো আরো কয়েকদিন এখানে থাকতে হবে, স্টে করতে হবে এবং চারপাশটা বুঝতে হবে। তারপরে আমি তোমাদের বলতে পারবো যে কেএলটা আমাদের ঠিক শুট করছে কিনা, ঠিক কেমন লাগছে আমাদের কেএল। বাট সেই জন্য আমাদের আরো খানিকটা টাইম চাই। আর কেমন লাগছে সমস্ত কিছুই আমি আমার আস্তে আস্তে পরের যেসব ভিডিওগুলো আপলোড করব তাতে বলতে থাকবো। আর তোমাদেরও আমি দেখাবো যে কেএল এর লাইফস্টাইলটা ঠিক কেমন, এখানে কত ইন্ডিয়ান আছে বা বাঙালি আছে, প্রত্যেকটা জিনিসই ধীরে ধীরে কিন্তু আমি তোমাদের সমস্ত কিছু জানাবো। আর সেগুলো যদি সব জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের দেখতে হবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক আর কমেন্ট করতে হবে। আশা করি আমার আজকের এই ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না। সো আজকের মতো চললাম, বাই। আবার পরে কোনো একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি প্রিয়াঙ্কা চলে আসবো। আর ততক্ষণের জন্য বাই। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।